এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখানে এখন সকাল হয়ে গেছে আর আজকে হচ্ছে উজানের বার্থডের গ্র্যান্ড সেলিব্রেশন। আজকে সবাই রিলেটিভরা আসবে, অন্যান্য বন্ধু বান্ধবরা আসবে। তো আমরা সকাল থেকে উঠে আর সময় নষ্ট না করে আমরা শুরু করেছি কাজ। কি কি সব নিয়ে যাব, ওখান থেকে গিফট কি করে নিয়ে আসবো, আমাদের কি শাড়ি পরবো, কে কি জামা পরবে, এই সব চলছে সকাল থেকে। আমি এখন সময় বাজে 8:30। আমি আর সময় নষ্ট না করে আমি চলে যাব এখন সোজা চান করতে। তারপরে মেকআপ আর্টিস্ট আসবে, আমি সাজবো। তো সে সব তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আর টাইম দেরি না করে এখন ঝটপট করে চান করে আসি। বাবা মেকআপ আর্টিস্ট চলে এসছে অলমোস্ট। আমি এখন জাস্ট মুখে দুটো কিছু দিয়ে দিই। অনুপমের কচুরি কচুরি আলু তরকারি আর জিলিপি। তো জাস্ট মুখে ঢুকিয়ে দিই, তারপরে ওটু কথা। সেই আমার বিয়ের পর দীর্ঘ 7 বছর বাদে আমার মুখে মেকআপের রং লাগছে এখন হাফওয়ে থ্রু। আমরা ক্যাবে করে বেরিয়ে পড়েছি ভেন্যুর দিকে। কিছুক্ষণে পৌঁছেই যাব। ক্যাবে আমার সাথে ড্যাডি মামি আর মা আছে। বাবা হয়তো আগে বেরিয়ে পড়েছে আর অনুপম পেছনের গাড়িতে আসছে। শুট হচ্ছে, আমি দেখাচ্ছি ওদিক থেকে। ওরে বাবা, ওলে বাবালি, ওলে বাবালি। ও করুক, তারপরে ওর জামাটা এখনো পরেনি, পরবে। 5 বছরে পা দিয়েই আমার ছোট্ট উজান খুলে ফেললো এক নতুন দুয়ার। সুপার হিরো গেটের ওপারে তার কল্পনার জগৎ আর বাস্তবের আনন্দ মিলে তৈরি হয়েছে এক রঙিন গল্প। সেখানে হাল্ক, আয়রন ম্যান আর সুপারম্যানের কাটআউট ঘেরা ছোট্ট পিলারগুলো যেন তার প্রতিদিনের কল্পনাকে হাতে ধরে নিয়ে গেল আরও এক ধাপ সামনে। তার নামের আলোয় জ্বলজ্বল করা স্টেজ যেন বলছে, এই জন্মদিনে উজানই আমাদের আসল ছোট্ট নায়ক। আর সেলফি কোণে ধরা পড়া প্রতিটি হাসি যেন বলে দেয়, আজ উজানের দিন, এখানে ওর কল্পনা সত্যি হওয়ার পালা। আমরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, তোমরা হয়তো আমার সব আত্মীয়দের দেখোনি। সবার সাথে চলো তোমাদের পরিচয় করিয়ে দিই। এখানে উজানের দাদাই মানি আর মামা মামি ছবি তুলছে। লেফটে ওর মিমি মামি, তারপরে ব্রাউন শার্ট পরা ওর দাদা ভাই, তারপরে ওর বাবা মা, তারপরে ওইখানে পিসি, পেছন দিক থেকে ওর দাদা, আর আমার মামা আছে চেক শার্ট পরা। এখানে পিসো আর মামা মিসিং, কারণ পিসো রান্নার দিকটা সামলেছিল আর মামা গিফটগুলো সামলেছিল। দিদি ও দিদি দাও তো। হলের অবস্থা দেখেই তো বুঝতেই পারছো যে প্রোগ্রামটা অলমোস্ট শেষ প্রায়। ম্যাক্সিমাম রিলেটিভরা বেরিয়ে গেছে, বাকি যারা আছে তারা আস্তে আস্তে বেরোবে হচ্ছে। বাইরে সন্ধ্যা লেগে গেছে। আমরাও উজানের গিফটগুলো সব প্যাক করে একটা জায়গায় রেখেছি। এটা আমাদের সেলফি কর্নার ছিল, যদি কোনো ছবি পাই তাহলে তোমাদেরকে দিয়ে দেবো। আমাদের যে গিফটগুলো ছিল সেগুলো এই সব ব্যাগের মধ্যে প্যাক হয়েছে, এবার আমরাও বেরোবো। সো বাড়ি ফিরে এসেছি আর এই হচ্ছে আমার এখনকার অবস্থা। আর সারাটা দিন খুব ব্যস্ত গেছে। আমি মোবাইল খুব একটা খুলতে সময় পাইনি, যতটুকু পেরেছি শ্যুট করেছি। আর আমাদের যে অন্য যে ভিডিওগ্রাফার আছে সে প্রত্যেকটা শ্যুট করেছে। যখন ভিডিওটা আসবে আমি দিয়ে দেবো, তোমরাও দেখবে। আপাতত এই হচ্ছে লুক। পরে শাড়ি করে পরেছিলাম আর চুলে এরকম দিয়েছিলাম
ফুল লাগিয়েছিলাম, সে ফুলের অবস্থা আর বেশি নেই। তো এইরকম হচ্ছে আমার দেখতে এরকম লাগছিল। যাকে তারপরে মেন কথা হলো এখন সবার সাথে দেখা হলো, তো এইটা হচ্ছে বড় কথা। কারণ আমরা সবসময় এখানে থাকি না, সব রিলেটিভদের সাথে দেখাও হয় না। অনেক রিলেটিভ এরকম ছিল যাদের সাথে প্রথম দেখা হলো। যাই হোক, খুব ভালো লাগলো। সবচেয়ে বড় ছিল যে টেনশন হচ্ছিল সব কিছু ঠিকঠাক হবে কিনা। সবাই খাওয়া দাওয়া খেয়ে খুব ভালো প্রশংসা করেছে, আর সব ভালো হয়েছে। কেক কাটিং থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে সব ভালো হয়েছে। আর এখন সবাই আমরা বাড়ি ফিরিনি, আমরা বাড়ি ফিরে এখন একটু রেস্ট করব, তারপরে গিয়ে রাতের যা প্ল্যান প্রোগ্রাম হবে। তো চলো এখন গিয়ে একটু ফ্রেশন আপ হই, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। ল্যাশ অনেকদিন বাদে পড়েছে তো, বেরোচ্ছেই না। কেমন করেছে আজকে আমার মেকআপটা জানি, আমার তো ভালো লাগলো। কারণ এই শাড়ির সাথে মানে মেকআপটা যেরকম করেছে আমার তো ঠিকই লাগলো। আর সবাই ওখানে বললো যে খুব ভালো হয়েছে বলে। তোমাদের কীরকম লাগলো সেটা নিশ্চয়ই লাগলো।